পে কমিশনের টাকা শেষ, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না। 40,000 টাকা কোথায় গেল? পে স্কেলের টাকা উধাও। সরকারি কর্মচারীর জন্য বড় দুঃসংবাদ, নতুন পে কমিশন স্থগিত। দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিজুদ্দিন রতন, রতন স্যার নিউজ 24 ফেসবুক পেজ ও রতন স্যার আইসিটি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। পে কমিশনের টাকা নিয়ে আজকে দৈনিক অর্থনৈতিক বিষয়ক একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসার কথা ছিল এবং ঘোষণাও হয়েছিল নতুন পে কমিশন। বাজেটও রাখা হয়েছিল প্রায় 40,000 কোটি টাকা, কিন্তু হঠাৎ সেই টাকা চলে গেল কোথায়, কোন খাতে? জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ব্যয় হয়ে গেছে প্রায় পুরো অর্থ। তাহলে কি এবার বেতন বাড়ার আশা শেষ? কেন এমন সিদ্ধান্ত নিল সরকার? আজকের ভিডিওতে জানাবো পুরো ঘটনা। বাজেটে কি ছিল দর্শক, রিপোর্টটি একটু পড়ে শুনে আপনাদের। চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য যে নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়, এই উদ্দেশ্যে বাজারে প্রায় 40,000 কোটি টাকা আলাদা করে রাখা হয়েছিল। সরকারের পরিকল্পনা ছিল এই অর্থ থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে, কিন্তু কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। ফলে পে স্কেল বিষয়ে বদলে গেল সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়, বিশেষ করে তেল, এলএনজি, এলপিজি এর দাম দ্রুত বাড়তে শুরু করে। এদিকে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহেও দেখা দেয় বড় সংকট। ফলে সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় জ্বালানি আমদানিতে। কোথায় গেল পে কমিশনের টাকা? অর্থ বিভাগের তথ্য অনুযায়ী 40,000 কোটি টাকার মধ্যে 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে জ্বালানি ভর্তুকি হিসেবে, 15,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে কৃষি ঋণ মওকুফে, প্রায় 38 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক প্রকল্পে। সব মিলিয়ে প্রায় 39,038 কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে। অর্থাৎ বেতন কমিশনের জন্য অবশিষ্ট রাখা হয়েছে মাত্র 961 কোটি টাকা। দর্শক, এই অবস্থায় নতুন সরকারের পে স্কেল বাস্তবায়ন করা কি সম্ভব? অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, এই পরিস্থিতিতে নতুন বেতন কমিশন বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়, কারণ নতুন পে কমিশন চালু করতে গেলে আরও বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। বর্তমান বাজেট কাঠামোর মধ্যে সেই অর্থ জোগাড় দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি অর্থ বছরের নতুন পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে বিশেষজ্ঞদের মত কি? অর্থনীতিবিদরা বলছেন, এই ধরনের পরিস্থিতি অনেকটা প্রত্যাশিতই ছিল, কারণ সরকার ক্ষমতা ছাড়ার আগে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের মতে আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি বাজারের চাপ সরকারের আর্থিক পরিকল্পনাকে বড়ভাবে প্রভাবিত করেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় 40,000 কোটি টাকা যে বাজেট রেখে দিয়েছিল সরকারি কর্মচারীদের পে স্কেলের জন্য, সেটি কিন্তু এখন নতুন সরকার এসেই সেটা বিভিন্ন খাতে বরাদ্দ দিয়ে সেটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এটা আমাদের অনুমান ছিল, সকলেরই প্রত্যাশা ছিল যে এরকম একটা কিছু হতে পারে। নতুন সরকার আসলেই যে পে স্কেল ঘোষণা দিয়ে দিবে বা পে স্কেল দিয়ে দিবে এমন নয়। আমারও একটি ভিডিও ছিল যে পে স্কেল ঘোষণার পরে যে নতুন সরকারের জন্য যে রেখে দিয়েছে সেটা কিন্তু নতুন সরকার এসেই বাস্তবায়ন করবে না, কারণ তারা এসে আগে সুসংগঠিত হবে, অর্থনৈতিকভাবে তারা আগে ভিত সৃষ্টি করবে, মজবুত অর্থনৈতিক কাঠামো হলে তারপরে যাই পে স্কেল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে নতুন গভর্নমেন্ট। তো আজকে দেখুন পত্রিকার যে রিপোর্টটি এসেছে সেটি কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে। এই পে স্কেলের বিষয়ে অনেক আন্দোলন হয়েছে, রাস্তায় অনেক পিটারি খেতে হয়েছে সরকারি কর্মচারীদের, জল কামান খেতে হয়েছে, জল কামানের পানি খেতে হয়েছে। তবুও ইউনিট সরকার কিন্তু পে স্কেল ঘোষণা দিয়ে যাননি, প্রজ্ঞাপনও দিয়ে যাননি। আজকে কিন্তু সরকারি কর্মচারীরা হতাশা প্রকাশ করেছেন, তাদের মধ্যে দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে সেটা তারা বুঝতে পারছেন। তবে যদি পুরো পে কমিশন বাস্তবায়ন সম্ভব নাও হয়, তাহলে অন্তত আংশিক বেতন বৃদ্ধি করা যেতে পারে। বিশেষ করে বর্তমান বাজারের যে মূল্যস্ফীতির সময় সামান্য বেতন বৃদ্ধি হলেও তা বড় স্বস্তি দিতে পারে। একেবারে বাজারের যে কন্ডিশন, সেই কন্ডিশনে বেতনের সাথে টোটালি মিলে না, তাহলে তারা চলবে কীভাবে, তারা খাবে কীভাবে, তাদের ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে তাদের পরিবার চালাবে কীভাবে? ওই সময় সরকারি কর্মচারীরা সেটা আদায় করতে পারেনি, কারণ ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার বা আমরা ইউনিট সরকার যাই বলেন, তারা কিন্তু এটা কিন্তু বড় একটা সিদ্ধান্ত, অর্থনীতি বিষয়ে বিশাল একটা সিদ্ধান্ত। সেই কারণে তারা ওই ঝুঁকির দিকে যায়নি। যদি এটা বাস্তবায়ন করে এবং যদি প্রজ্ঞাপন দিয়ে যায়, তাহলে পরবর্তী সরকারের জন্য সেটি বাস্তবায়ন করা অনেক কঠিন হবে তারা মনে করেছেন। তো এখন বিষয়টি সব মিলিয়ে বলা যায় নতুন পে কমিশনের জন্য রাখা অর্থ এখন প্রায় পুরোটাই চলে গেছে।
জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে। ফলে চলতি অর্থ বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। তবে অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে ভবিষ্যতে আরও বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সরকারি কোনো মন্ত্রী বা এমপিদের কাছ থেকে বা শিক্ষামন্ত্রীর নিকট থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন আমরা পাইনি। পত্রিকার ইন্টারনাল রিপোর্ট অনুযায়ী এই সংবাদটি এসেছে আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মূলত গণমাধ্যমগুলোতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখন যে ক্ষোভ সৃষ্টি হলো, সেটা কিভাবে সরকার বুঝিয়ে রাখবেন এই বিষয়ে এখনো উপর থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, বা উপর থেকে এই বিষয়টা নিয়েও এখনো কোনো মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত এখনো এই বিষয়ে আসেনি। ফলে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় সে বিষয়টির উপরে নির্ভর করছে এই পে স্কেলের বিষয়টি। এই বিষয়ে আপনার মতামত কি? সরকার কি আগে বেতন কমিশন বাস্তবায়ন করা উচিত ছিল না, নাকি জ্বালানি ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।